ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2017 থেকে 2022 সালের মধ্যে দেশটিতে চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশিদের সংখ্যা বেড়েছে 48%। এর মধ্য দিয়ে দেশটিতে চিকিৎসা পর্যটনে আসা মোট বিদেশির মধ্যে বাংলাদেশিদের হার দাঁড়ায় 70%-এর কাছাকাছিতে। তবে এই চিত্রে আমূল পরিবর্তন দেখা গিয়েছে 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর। কূটনৈতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে দেশটিতে বাংলাদেশিদের ভিসা কার্যক্রম অত্যন্ত সীমিত হয়ে আসে। চিকিৎসা ভিসা চালু করা হলেও তা পাচ্ছে খুব কম সংখ্যক আবেদনকারী। আমার পিছনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান এমবাসি। এখানে এখন বর্তমান 3টা ভিসা চালু আছে, স্টুডেন্ট ভিসা, এনটি ভিসা আর মেডিকেল ভিসা। প্রতিদিন স্লট ছাড়ে বিকাল 4টায়। এখানে স্টুডেন্ট, এনটি ও মেডিকেল ভিসা ছাড়ে, কিন্তু দুঃখের বিষয় সাধারণ রোগীদের ক্ষেত্রে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। যারা রোগী তারা স্লট পাচ্ছে না, কারণ এখানে খুবই কম সংখ্যক স্লট ছাড়ছে। 4টা 10-15-এর ভিতরেই ডেটগুলো উঠে যাচ্ছে। এই মতো অবস্থায় যারা সাধারণ রোগী বা গ্রামে বসবাস করে এদের স্লট ধরতে অনেক অসুবিধা হচ্ছে। এই অবস্থায় ভারতের পরিবর্তে বিদেশে চিকিৎসা গ্রহণের জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুরের মতো দেশগুলোকে বেছে নিচ্ছেন বাংলাদেশিরা। এতে ভারতের চিকিৎসা পর্যটন খাতেও এখন দেখা দিয়েছে বড় ধরনের ধস। এই পরিস্থিতি মোকাবেলায় এখন চিকিৎসা পর্যটকের উৎসে বৈচিত্র্যায়নের পথ খুঁজছে দেশটি। এনবিআর সংশ্লিষ্টরা বলছেন, ভারতীয় পর্যটক ভিসা বন্ধ থাকায় বাংলাদেশি পর্যটকদের ভারত ভ্রমণ উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। তবে যাদের আগে ভিসা নেওয়া আছে তারা যেতে পারছেন। সার্বিকভাবে সড়ক পথে ভারতে পর্যটক যাওয়া কমেছে। আমি মনে করি যে বর্তমানে এই পরিস্থিতিতে আরও ভিসার স্লট বাড়ানো উচিত, কারণ বর্তমান যেহেতু সব ভিসা বন্ধ আছে, শুধুমাত্র মেডিকেল, এনটি আর ডাটা ভিসা চালু আছে, স্টুডেন্ট ভিসা যেটা। এই মুহূর্তে দেশের বিভিন্ন এলাকা থেকে যারা ভিসা লাগাতে আসছে খুবই কষ্টের বা সমস্যার সম্মুখীন হচ্ছে। এছাড়াও ভালো একটা সিস্টেম চালু করছে যে নিজের মোবাইল নাম্বারে ওটিপি নিতে হবে, সেখান থেকে ওটিপি নিয়ে ডেট কনফার্ম করতে হবে এবং নিজের মোবাইল অ্যাকাউন্ট থেকে রকেট থেকে টাকা পেমেন্ট করতে হবে। ভিসার জন্য আসা এখানে তো আমি ভিসা প্রসেসিংয়ের জন্য আপনার মোটামুটি সরকার পতনের আগে ভিসার অ্যাপ্লাইটা করি অনলাইনে। তো সরকার পতনের পরে দেশের ঝামেলার জন্য আমি ওইভাবে হয়তো কাজটা বন্ধ ছিল, তো এখন মোটামুটি স্বাভাবিক হওয়ার পরে আসা। আকাশপথেও কলকাতা ও চেন্নাইয়ের ফ্লাইট কমিয়েছে দেশীয় এয়ারলাইন্সগুলো। এছাড়া সার্বিকভাবে অর্থনীতি কিছুটা চাপে থাকায় এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশে বিদেশে ভ্রমণ কমে গেছে।